মানে তোমাদের কি বলবো, সারাদিন আমার খাটতে খাটতেই সময় চলে গেছে বলতে পারো। যে আমি আমার চুলের পেছনেও সময় দিতে পারিনি, এখনো পর্যন্ত শুকাতেই পারিনি। তো আমার চুল ঝরবে না তো কার চুল ঝরবে বলো। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো এই দেখো, আমি এখন শেষে বিশ্রাম করছি। কি করব বলো, সারা দিন আজকে খাটতে খাটতেই সময় চলে গেছে। তো যাই হোক, এখনো আমার কাজ শেষ হয়নি, এখনো আমার কাজ অনেক বাকি রয়েছে। কি আর করবো, আর ইচ্ছা করে না জানো তো কোনো কাজ করতে। সারা দিন আমার যেন কাজ করতে করতেই আমার খাটতে খাটতেই জীবন চলে যাচ্ছে, কি আর বলবো বলো। তো যাই হোক, আমি এখন এই শুয়ে শুয়ে একটুখানি রিল্যাক্স করছিলাম, কারণ আজকে সারাটা দিন সত্যিই খাটতে খাটতে একদম সময় চলে গেছে। এখনো বলবো যে এখনো আমার আরো খাটনি বাকি রয়েছে। তো যাই হোক, আর বেশিক্ষণ শুয়ে তো লাভ নেই। তো এবার আমি একটুখানি উঠি, উঠতে আর ইচ্ছা করছে না। সারাদিন পরেই এখন বিছানায় শুয়েছি তো আর একদম ইচ্ছা করছে না যে উঠে আর কোনো কাজ করি। দেখো এখনো পর্যন্ত দেখো দড়িতে কত জামা কাপড় রয়েছে, এখানে জামা কাপড় রয়েছে। ও, তো যাই হোক এখন উঠি। তো তোমরা সবাই কেমন আছো? ভালো আছো তো? দেখতেই পাচ্ছ যে একদম গরম নেই, গরম নেই সরি, দেখেছো? দেখে সারাদিন খাটার পরে কি সব বলছি তোমাদেরকে। তো দেখতেই পাচ্ছ বর্ষা একদমই নেই, একদম বৃষ্টি চলে গেছে। বৃষ্টি চলে যাওয়ার পর এখন এত গরম পড়েছে, এই পড়লো বলবো ভাদ্র মাসের গরম। আজকে সকাল থেকে যেমন রোদ আর তেমন ঠাটা পোড়া গরম বলতে পারো, কি আর বলবো। তো যাই হোক, এখন তোমাদের সাথে কথা বলছি বলে আমি এই ফ্যানটা অফ করে রেখে দিয়েছি, কারণ ফ্যান চলতে থাকলে তোমরা আমার গলার আওয়াজ কিছু শুনতে পারো না। বারবার ধরে বলে যে বৌদি কেমন একটা আওয়াজ আসছে। তো যার জন্য ফ্যানটা অফ করে রেখেছি। অফ করে দিয়ে এবার আমি আমার সংসারের কাজ করতে থাকি। দেখো কত কাজ, উঠে উঠে যে আমি কিছু করবো আর ইচ্ছা করে না গো। দেখছো, কালকে এটা পরে ছাদের ওপরে রিলস বানিয়েছিলাম। তো চুলটা একটু আটকে নিই, চুলও আটকে নিলাম। তো শ্যাম্পু করে স্নান করেছি, এখনো পর্যন্ত একটুখানি সময় পাইনি যে চুলটা খুলে আমি একটু শোকাবো। চুল আমার ভেতরে এখনো পর্যন্ত পুরো ভিজা জানো। তো যাই হোক, এখন যেই জামা কাপড়গুলো আছে সেগুলো আমি একটুখানি ভাঁজ করে রাখি, দড়িতে রাখবো ভেবেছিলাম। তো দেখি যদি হাত যায় তো করি, না হলে সেই উঠে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাকে কাজ করতে হবে। উঠে দাঁড়াতে আর পারছি না, কি আর বলবো তোমাদের, যে পায়ের মানে ব্যথা হয়ে গেছে আমার পা আজকে। তো এই দেখো কত জামা কাপড়। আর বাবা বাবা, কার সংসারে এরকম কাজ থাকে কি জানি বাবা। তোমাদের সংসারে যদি এরকম কাজ থাকে অতি অবশ্যই কমেন্টে জানিও তো। অন্তত পক্ষে জানলে পড়বো, বলবো আত্মাটা শান্তি হবে যে আমাকে মনে হয় একা খাটতে হয় না, তোমাদেরকেও মনে হয় খাটাখাটনি করতে হয় এরকম। তো যাই হোক, এই মামামের জামা কাপড় আর ওপরে রাখবো না, এটা কালকে ধুবো। কারণ যা পড়েছে ও কালকে, ওই পড়ার চোটে পুরো একদম ঘামের গন্ধে একেকার হয়ে রয়েছে। আর তার মধ্যে তোমরা জানোই যে আমি একবার যেই জামা কাপড় পরে নিই সেটা আমি আর আলমারি তুলেও রাখি না, এক সাইডে আমি রেখে দিই, যাতে এটা পরে এটা ধুয়ে ধায়ে শুকিয়ে তারপর পরতে পারে। তো এই দেখো এগুলো আমিও পরেছিলাম, তো আমার জামা কাপড় তো আমি ধুয়ে রেখে দিচ্ছি। তো ওর জামা কাপড় কি বলতো, ও একদম ধুতে দেয়নি, কারণ ও আরেকবার পরবে, ও আরেকবার পরে তারপর ধোবে। তো এই দেখো কত জামা কাপড় দেখেছো। তো এটা ধোবো, এটা আজকে আমি সারাদিন পরেছিলাম জানো তো। আমি কি বলবো, এটা এখানেই রাখি। এই দেখো এই ওড়নাটাও নিয়েছিলাম, ওড়নাটা তো একটুখানি সময়ের জন্য দোকানে গেলে আমি ব্যবহার করি। এখানে আমার সব ধোয়া জামা কাপড় রয়েছে, আর এখানে আমি যেগুলো ধোবো সেগুলোই রাখবো। ও কি আর বলবো, আমার মানে আর কয়দিন ধরে দেখতেই পাচ্ছ যে আমি ভীষণ ঝিমাচ্ছি জানো তো। কেন বলো তো, কারণ এই দেখো ঠোঁটটা এখনো আমার সারিনি। মানে আমি তোমাদের সাথে যে কথা বলছি ভীষণ কষ্টে কথা বলছি জানো তো, মানে বেশি কথাও বলতে পারছি না, এতটাই ব্যথা। আমি যে কি যে আমার হয়েছিল, যে আমি সেদিন মানে কন্টিনিউ কয়দিন থেকে সবজি সেরকম ভালো পাচ্ছিলাম না বলে সেই গাঁটি কচু বলে, যাই না তোমরা কি বলো এটাকে, এই গাঁটি কচু, তারপর কি তোমার সেই কচু শাক বলে না, কচু শাক, লতি, তারপর তোমার বেগুন, ডিম, এগুলো না আমি রেগুলার খাচ্ছিলাম। খাওয়ার জন্য আমার এই অ্যালার্জিটা এখন বাড়াবাড়ি হয়েছে না, পুরো ঠোঁটের মধ্যে কি যেন হয়ে গেছে। তো যাই হোক, এখন ওই ওষুধ খেয়ে যাচ্ছি, আস্তে আস্তে করে সারছে, কতদিনে সারবে কোনো ঠিক নেই। ব্যথা একদম হয়ে যাচ্ছে, আর এর মধ্যে তোমাদের সাথে ব্লগিং দিতে হচ্ছে, রিলস বানাতে হচ্ছে, তোমাদের সাথে কথা বলতে হচ্ছে, অনেক কষ্টে কথা বলছি। তো যাই হোক, কিছু মনে করো না, এইভাবে অ্যাডজাস্ট করে নিও। আর আজকের ব্লগিংটা আমি এখানেই শেষ করছি, আবার অন্যদিন অন্য কোনো সময় আমি ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে যাবো। আজকের মতো টাটা, বাই বাই। সুস্থ থেকে এভাবে আমাকে দেখতে থেকো, আমার পাশে থেকো, আর আমাকে প্রচুর পরিমাণে সাপোর্ট করে এগিয়ে নিয়ে যাও।